নজর রাখছি পরবর্তী সংবাদে। বাংলাদেশ অশান্ত হওয়ার পর থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের রীতিমতো সংখ্যাটা বাড়ছে। তার মধ্যে হচ্ছে সর্বপ্রথম ত্রিপুরা এবং সেই সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের যে সীমান্তবর্তী এলাকাগুলি রয়েছে, সেখান দিয়ে কার্যত প্রবেশ করার চেষ্টা করছে অনুপ্রবেশকারীরা। এবং তারই মধ্যে উঠে আসলো এক বিস্ফোরক তথ্য, যেখানে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের রীতিমতো মদত দিচ্ছে তৃণমূল এবং সরকারি নথি জাল করে এবার বাংলাদেশে অনুপ্রবেশকারীদের মদত তৃণমূলের, এমনটাই অভিযোগ। এবং সেই দুই অভিযুক্ত তৃণমূল কর্মীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। এবং সঙ্গে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে তৃণমূল বললেন আজকে সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রী। প্রথমে শোনাবো সুকান্ত মজুমদার, তিনি কি বললেন। তৃণমূল কংগ্রেসের তো এটা এজেন্ডা, তৃণমূল কংগ্রেসের এজেন্ডা নিয়ে কাজ করছে। আমি তো বলেছি, আমি আগের প্রশ্নের উত্তরে বললাম, মুখ্যমন্ত্রীর সাথে এদের অলিখিত চুক্তি আছে। এদেরকে আস্তে আস্তে নিয়ে আসা বাংলাদেশ থেকে, ডেমোগ্রাফি চেঞ্জ করা এবং তার সাথে সাথে উগ্রপন্থী কার্যকলাপ চালানো, ভারতবর্ষের বিরুদ্ধে লড়াইয়ে, সেই লড়াইয়ে তাদেরকে হেল্প করছে মাননীয় মুখ্যমন্ত্রী ডাইরেক্টলি। মাননীয় মুখ্যমন্ত্রীর পার্টি করছে কখনো, বা কখনো মাননীয় মুখ্যমন্ত্রীর অ্যাডমিনিস্ট্রেশন করছে, ডাইরেক্টলি করছে, কখনো ইনডাইরেক্টলি করছে। শওকত মোল্লা থেকে শুরু করে বেশ কিছু তৃণমূলের নেতা আছে, শেখ শাহজাহান থেকে শুরু করে শেখ সুফিয়ান থেকে শুরু করে আর অনেকে আছে, আমরা দেখেছি যারা এই কাজ করেছে। আপনারা শুনলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্য। এক প্রকার বাংলার তৃণমূল সরকারের দিকে অভিযোগের আঙুল তুললেন এবং সেই জায়গায় কাঠগড়ায় দাঁড় করালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে রয়েছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, এই যে আজকে দেখলাম সুকান্ত মজুমদার, তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে অলিখিত চুক্তি রয়েছে এবং সরাসরি ভাবে নাকি সেই জায়গায় জড়িত রয়েছেন খোদ মুখ্যমন্ত্রী, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী জড়িত রয়েছেন বাংলাদেশে অনুপ্রবেশকারীদের মদতে। কি বলবেন বা কিভাবে দেখছেন বিষয়টা? দেখো, বাংলাদেশিদের সরকারি নথি জাল করার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কর্মী এবং তার সাথী। ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটা থানার অন্তর্গত মাধবপুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, ধৃত তৃণমূল কর্মীর নাম মৃগাঙ্ক বিশ্বাস, সাকরেদের নাম হচ্ছে সুব্রত বাপাদার। সূত্রের খবর, মাধবপুর এলাকার এক বাসিন্দা অসিত মন্ডল হরিণঘাটা থানায় অভিযোগ করেন, প্রাঞ্জল মন্ডল নামে এক বাংলাদেশি অসিতের বাড়িতে বাড়ির ঠিকানা ব্যবহার করেছেন। এমনকি তার নাম প্রাঞ্জলের বাবা হিসাবে নথিতে ব্যবহার করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে কয়েকদিন আগে প্রাঞ্জল মন্ডল নামে এক বাংলাদেশকে গ্রেফতার করে হরিণঘাটা থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে সুব্রত বাপাদার ও মৃগাঙ্ক বিশ্বাসের নাম। দেখো, বাংলাদেশ থেকে চোরাপথে যে সমস্ত বাংলাদেশিরা প্রবেশ করছে, আর তাদের যে মূল চক্রী, এই যে নদিয়ার সাগর বিশ্বাস, সেটাকে আমরা বারবার দেখিয়েছি। হাঁসখালিতে বাড়ি, সেই সাগর বিশ্বাসের হাত ধরেই বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করছে। তার কাটা যেখানে নেই, সেই সমস্ত জায়গা দিয়ে প্রবেশ করার পর এখানকার যে সমস্ত দালাল রয়েছে, সেই দালালদের মাধ্যমে তৈরি হচ্ছে আধার কার্ড। আর আজকে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই আধার কার্ড তৈরি করতে গেলে কিন্তু পঞ্চায়েতের সার্টিফিকেট লাগবে। সেক্ষেত্রে কি শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতারা রয়েছে, তারা কিন্তু এদেরকে সাহায্য করছে। কিভাবে সাহায্য করছে? তার নামের, অর্থাৎ বাংলাদেশের যে ব্যক্তি আছেন, সেই ব্যক্তির নাম তার বাবার নাম এক মিলিয়ে দিচ্ছে। মিলিয়ে দেওয়ার পর পয়সার বিনিময়ে ভোটার লিস্টের নাম তুলে দিচ্ছে। ভোটার লিস্টের নাম তুলে দেওয়ার পাসপোর্ট ভিসা সব তৈরি করে দিচ্ছে। এবং বলা যেতেই পারে, যে সমস্ত কাগজপত্র তৈরি করছে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিকরা তৈরি করছেন এবং মাথায় রয়েছে তৃণমূলের নেতারা। তৃণমূলের নেতাদের ছাড়া এই কাজ কিন্তু কোনোভাবেই সম্ভব না। আরেকটা উল্লেখযোগ্য বিষয়, যে পশ্চিমবঙ্গ যে বাংলাদেশিদের, অর্থাৎ যে সমস্ত কাজ হচ্ছে, তার মাথাগুলো রয়েছে পশ্চিমবঙ্গে। এটা কিন্তু আমরা বারবার বুঝতে পারছি। জঙ্গিরা এসে প্রবেশ করছে, থাকছে কোথায়? বাংলায়। অথচ পশ্চিমবঙ্গের পুলিশ কিন্তু তাদের কোনো টিকি খুঁজে পাচ্ছে না। কাশ্মীরের পুলিশ এসে ক্যানিং থেকে ধরে নিয়ে যাচ্ছে, তারপরে আসাম থেকে পুলিশ এসে ধরে নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের তোমার মালদা, মুর্শিদাবাদের জঙ্গি ধরে নিয়ে যাচ্ছে। অথচ পশ্চিমবঙ্গের পুলিশ কিন্তু ধরতে পারছে না। না ধরার কারণ একটাই, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি যেমন একদিকে
তিনি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীও বটে। এই জন্যই কিন্তু বিরোধী দলের নেতা থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী তাদের কিন্তু মুখে শুন যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেফ ভোটের রাজনীতি করার জন্য আজকে কিন্তু এদেরকে কিন্তু বারবার এদেরকে গ্রেফতার করছে না। কারণ পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যদি এই বাংলাদেশে এই সমস্ত অনুপ্রবেশকারী না আসে তাহলে কিন্তু তার পক্ষে কিন্তু ভোটে যেতে কিন্তু অসম্ভব ব্যাপার। তার মদতেই আজকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু এই অনুপ্রবেশ ঘটছে এবং ভোটার লিস্টে নাম উঠে যাচ্ছে টাকার বিনিময়ে। অঞ্জন বাবু, এই যে আজকে আমরা দেখলাম বিষয়টা, সেই জায়গা থেকে পুলিশের ব্যর্থতা তো, পশ্চিমবঙ্গের পুলিশের ব্যর্থতা তো এক প্রকার রীতিমতো চরমে বা শীর্ষে রয়েছে। সেই জায়গা থেকে এই যে আজকে দুজনকে, তৃণমূলের যে কর্মী দুজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, তাদের বিরুদ্ধে আদৌ কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে নাকি শুধুমাত্রই নামকে বাঁচতে বা পুলিশের মুখ রক্ষার্থে আজকে তাদেরকে গ্রেফতার? এবং দ্বিতীয়ত আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাচ্ছি ত্রিপুরা সহ বিভিন্ন জায়গায় এই অনুপ্রবেশ ঘটছে এবং তাদেরকে বিশেষ করে পুলিশের পক্ষ থেকে দেখা যাচ্ছে যে অনুপ্রবেশ বিরুদ্ধে একটা তারা অভিযান চালাচ্ছে। এর পাশাপাশি আজকের দিনে দাঁড়িয়ে কি পশ্চিমবঙ্গ পুলিশের সেই পদক্ষেপটা লক্ষ্য করা যাচ্ছে? দেখো, পশ্চিমবঙ্গের পুলিশ কিন্তু ইচ্ছা করলে যে পারে না এটা নয়, কিন্তু ব্যাপার হচ্ছে যাদের মাথার উপরে তো স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী, তার নির্দেশ ছাড়া যে পুলিশ প্রশাসন এক পাও নড়ে না সেটা কিন্তু আবার প্রমাণ হয়েছে। করবে কি করে? এই যে আজকে যে তৃণমূলের দুজন গ্রেপ্তার হয়েছে, আমরা তাদের পুলিশকে জানতে চেয়েছিলাম এদের কি ধারায় মামলা দেওয়া হবে, না জামিন যোগ্য ধারা না জামিন যোগ্য ধারায়। পুলিশের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোন রকম মন্তব্য করতে চায়নি। আদৌ তো হয়তো দেখা গেল সরকার মানে জনসাধারণের চাপে পড়ে তাদেরকে হয়তো নামমাত্র গ্রেপ্তার করা হচ্ছে, আবার দুদিনের মধ্যে কিন্তু তারা জামিন পেয়ে যাবে, কিন্তু সেই জায়গাটা নয়। আর আরেকটা দিক কথা বলি যে পশ্চিমবঙ্গে যেহেতু অনুপ্রবেশ ঘটছে এটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জানা নেই এটা নয়, জানা রয়েছে। আবার অন্যদিকে তারা কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বলছে সীমান্তে যেহেতু বিএসএফ পাহারা দেয় তাহলে অনুপ্রবেশ করছে কি করে। দেখো এখন শীতকাল, কুয়াশা পড়ছে, যেখানে তার কাটা নেই সেখান দিয়ে কিন্তু ঢুকছে, অবশ্যই সেটা কিন্তু একটা অপরাধ, কিন্তু অপরাধটা আরো বেশি পশ্চিমবঙ্গে ঢোকার পর এই তৃণমূল নেতাদের হাত ধরে এবং এই দালাল চক্রের মাধ্যমে ভোটার জাল, ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে এখানে বসবাস করার জন্য যে প্ল্যান করছে এবং মদত দিচ্ছে, এটা কিন্তু মুখ্যমন্ত্রী জানেন না এটা হতে পারে না। এবং যার যে মুখ্যমন্ত্রীর নির্দেশে একটা গাছের পাতাও নড়ে না, সেই মুখ্যমন্ত্রীর নির্দেশ না থাকলে কখনো এইরকম ভাবে হাজার হাজার লোকের ভোটার লিস্টে নাম উঠে যাচ্ছে এটা কিন্তু ভাবাই যায় না। একেবারে অঞ্জনবাবু, এই যে আজকে তাদের কাছ থেকে কোনো ধরনের বৈধ পাসপোর্ট পাওয়া যায়নি যারা অনুপ্রবেশকারীরা, তাদের কাছ থেকে সেই জায়গায় তাদের সঙ্গে কি কোনো রকম জঙ্গি যোগসাজশ রয়েছে বা সেই বিষয়টা কি এই মুহূর্তে খতিয়ে দেখবে পুলিশ? দেখো, সবচেয়ে মজার ব্যাপার, দেখো আমরা এই কয়েকদিনের মধ্যে খবর করেছি, আমরা যেটা বাংলাদেশ থেকে জানতে পেরেছি, একটা মানে গোপন সূত্রে আমরা বাংলাদেশ থেকে জানতে পেরেছি এই যে কিছু মহিলাকে বাংলাদেশের পক্ষ থেকে অর্থাৎ মৌলবাদী শক্তিরা অবৈধ পথে ভারতে প্রবেশ করাচ্ছে এবং তাদেরকে মাদ্রাসা অর্থাৎ হাই মাদ্রাসায় তাদের প্রশিক্ষণ দিয়ে কিন্তু জঙ্গি সংগঠনের প্রশিক্ষণ দিয়ে তারা কিন্তু বিভিন্ন জায়গায় সন্ত্রাস চালাবে, সেই রকম কিন্তু আমরা তথ্য পেয়েছি। সেইখানে হয়তো তারা বলছে প্রথমে যখন ধরা পড়ছে তারা বলছে যে আমরা কাজের সন্ধানে এসেছি, আদৌ তো নয়, তারা এইভাবে চোরা পথে কিন্তু ঢুকছে এবং এদের হাত ধরে পরবর্তীকালে জঙ্গিরা অর্থাৎ জঙ্গি এবং পাকিস্তানের জঙ্গি, এরা দুই জঙ্গি কিন্তু এদের এসে বাড়িতে আশ্রয় নেবে, আস্তে আস্তে সন্ত্রাসবাদী বিশাল এলাকা সৃষ্টি করবে এবং ভারতবর্ষ জুড়ে কিন্তু তারা সন্ত্রাসের একটা পরিকল্পনা করেছে। এই তথ্য কিন্তু আজকে আমরা পেয়েছি বাংলাদেশ থেকে। একেবারে অঞ্জনবাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিল বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল। অর্থাৎ এই যে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের আগমন ঘটছে ভারতে এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিএসএফ সতর্ক রয়েছে, প্রত্যেকটি রাজ্যকে সতর্ক করা হচ্ছে কেন্দ্রের পক্ষ থেকে, কিন্তু সেই জায়গায় এক প্রকার শিরোনামে রয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ, যেখানে এক প্রকার তাদের ব্যর্থতা রয়েছে। এবং তারই মধ্যে যখন আজকে যেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল অর্থাৎ তৃণমূলের দুই সদস্যকে এই মুহূর্তে গ্রেপ্তার করা হয়েছে,
এবং তার পরিপ্রেক্ষিতে যখন সাংবাদিকরা বা সাংবাদিকদের মুখোমুখি হয়েছে পুলিশ, তখন কিন্তু সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর তারা এড়িয়ে গেছেন। অর্থাৎ বুঝতেই পারছেন রাজনৈতিক মহল কিন্তু এই মুহূর্তে তাই মনে করছে যে আরো একবার বাংলার মুখ্যমন্ত্রী তার নির্দেশ অনুসারে যে এক গাছের একটা পাতাও নড়ে না, সেখানে যে কলকাঠি নাড়াচ্ছে বা নির্দেশ দিচ্ছে পুলিশকে, সেটা কিন্তু আরো একবার স্পষ্ট হচ্ছে বলেই এই মুহূর্তে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।